এরপর আমরা চলে আসবো কিসে, উচ্চতর গণিতে। তো উচ্চতর গণিত নিয়ে যদি কথা বলতে চাই তাহলে আমাদের এসএসসির সিলেবাস অনুযায়ী যে অধ্যায়গুলো আছে, যেমন দ্বিতীয় অধ্যায়, সপ্তম অধ্যায়, অষ্টম, নবম, দশম, একাদশ, দ্বাদশ, তারপর হচ্ছে এটা হচ্ছে চতুর্থ না, এটা হচ্ছে কি চতুর্দশ অধ্যায় হবে, ঠিক আছে। এটা হচ্ছে অধ্যায় 14, এটা খেয়াল করবা, ঠিক আছে। আচ্ছা, এখানে একটু প্রিন্টিং মিস্টেক আছে, টাইপিং মিস্টেক আর কি। সো এখানে কি করবা বলো তো, সূত্র প্রয়োগ এবং সূত্রের যে সঠিক যে ফরম্যাট, এগুলা জানতে হবে, এবং বিগত বছর প্রশ্নগুলা অবশ্যই অবশ্যই সলভ করবা। এখন আমি যদি একটু কিছু উদাহরণ দেখি, যেমন দেখো তো, যেমন তোমাকে যদি বলে যে এক্স প্লাস ওয়ান বাই এক্স সমান টু, সো এটা যদি হয় তাহলে এখান থেকে যদি বলে যে এক্স ফাইভ প্লাস ওয়ান বাই এক্স পাওয়ার ফাইভ সমান কত, এরকম টাইপ প্রশ্নগুলো। তো অ্যাকচুয়ালি একটা টেকনিক আছে যে এক্স প্লাস ওয়ান বাই এক্স সমান টু হলে এখানে কত বলো তো, এটা ফুল একটা ভিডিও আমার ইউটিউব চ্যানেল আছে, এক্স সমান ওয়ান আসে। সো এক্সের পাওয়ার যাই থাক, যদি মাঝখানে যদি প্লাস থাকে তাহলে উত্তর কত হবে, ওয়ান প্লাস ওয়ান টু। আর যদি এই যে এরকম অংশের দুইটার মাঝখানে যদি মাইনাস থাকে তাহলে উত্তর কি হবে, ওয়ান মাইনাস ওয়ান জিরো, এটা মনে রাখবা। মানে এক্স পাওয়ার ফাইভ অথবা এক্স পাওয়ার 1971, যদি এটাও যদি বলে, দেখো এক্স পাওয়ার 1971 প্লাস ওয়ান বাই এক্স পাওয়ার 2026 সমান কত, তাও উত্তর কত আসবে, ওয়ান। আবার যদি জাস্ট এখানে প্লাসটা না দিয়ে জাস্ট যদি কি করে বলতো, যদি মাইনাস দেয় তাহলে উত্তরটা কি হবে বলতো, জিরো। সো এইভাবে জিনিসগুলো খেয়াল করবা। তো এরকম আর কি জিনিসগুলো, যেমন বীজগণিতের যে সূত্রগুলো আছে, এই যে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস টু এ বি, অথবা এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস টু এ বি, এই যে এরকম যে জিনিসগুলো আছে, এই সবগুলো সূত্রগুলো দেখবা। ওভারঅল সূত্র, দেন হচ্ছে কিউবের সূত্রগুলা, আদার যাবতীয় যে সূত্রগুলো আছে এগুলা দেখবা, প্লাস হচ্ছে কি এগুলার প্রয়োগগুলোও দেখবা।